সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং ফাতিহায়ে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ওরসা খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দ নওয়াজ উপলক্ষে দক্ষিণ আঙ্গলমোড়া ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আজিমুস-শান সুন্নি সম্মেলনের সম্মানিত মান্যবর সভাপতি সদরে মুকাররম রৌনকে মজলিস شمع المحفل أستاذ العلماء أستاذ المحدثين والفقهاء والمفسرين حضرت الحاج علامہ قبلہ حضور انصاری صاحب دام اقبالہ وزید مجدہ وشرفہ إلى يوم التناد অল্প কিছুক্ষণের মধ্যে তশরিফ আনবেন আজকের মাহফিলের প্রধান অতিথি সিবাতুলি জামিয়া কৌসিয়া মুইনিয়া কামিলানা মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সিবাতুলি বরজুল কুল্লাহ আল্লামা কাদিরি রহমতুল্লাহ আলাইহ সাহেবজাদা হযরতুল আল্লামা শাহজাদা আবুল ফরা মোহাম্মদ ফরিদউদ্দিন সাহেব মুতাজিলুল আলী চমৎকার আলোচনা করেছেন নির্ধারিত বিষয়ের উপর। নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল হাজ আল্লামা মুফতি মোহাম্মদ জৈনুল আবিদিন জিহাদি সাহেব দামা ইকবালু ওসিলা মশরুফ হযরত উলামায়ে আহলে সুন্নাত, উপস্থিত খোদা প্রেমিক নবী প্রেমিক দিনদার মুসলমান আমার নওজওয়ান প্রিয় যুবক ভাইয়েরা মুরব্বিয়ান আযম পর্দার আড়ালের খাওয়াতিন যারা যেখান থেকে আন্তরিকতা মহব্বত দিয়ে শুনছেন আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান বারগাহে শুকর আদা করছি আজকের এই সময়কে কেন্দ্র করে আল্লাহ আপন মাহবুবের সদকায় যত বান্দাকে মাহবুব করেছেন ওই মাহবুবদের মধ্যে যাদেরকে সুলতান করেছেন তাদের স্মরণে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। মুহাব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। যে হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন ওনাদের পরে আসলে আলোচনার কোনো পরিবেশ থাকে না, তারপরে হুজুর নির্দেশনা দিয়ে গিয়েছেন। সেই ফয়জ বরকতের আশায় আমার নির্ধারিত বিষয়ের উপর আমি আলোচনা শুরু করছি। আল্লাহ পাক যা কিছু আলোচনা হয়েছে এবং হবে আপন মহাব্বতে কবুল করুন। কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমার অংশবিশেষ তেলাওয়াতের সুযোগ পেয়েছি। আল্লাহ পাক হুজুর শাহিন শাহে বেলায়ত ইমামে আরবাবে তরিকত মখজন এরাজ হकीकत মারিফত মাওলা আলী খৈবর শিকান হায়দার कर्रार करमल्लाहु वजहुल करीम नव्वरल्लाहु सदरहु नूरानी सीना मुबारकर फैजाने दो जहान मदीनतुल इल्म दारुल हिकमा सीने नशरा सीने मुनज़्ज़ा सीने मुकर्रर सीने मुत्तहर होते अल्लाह पाक अलीमुल लतीफुन खबीरुन वदूदुन गनीयुन हमीदुन আসমান ও নামের বরকতে জলওয়াতে খলওয়াতে আল্লাহ যথার্থ আমাদেরকে বলার শোনার মনে রাখার আমল করার তৌফিক দান করুন। আমিন। আমাকে দুটি বিষয় দেওয়া হয়েছে আমাদের সমসাময়িক এবং প্রচলিত মাহফিলের পরিবেশের সাথে অনেক কঠিন এই বিষয়কে মিলানো, যে বিজ্ঞানে মুসলমানদের অবদান। দ্বিতীয় বিষয় হচ্ছে নারী কল্যাণ সাধনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতা। আলোচনার শুরুতে আমি আমার ভাইদের কাছে, মাহফিল কমিটি সামনেও যারা আছেন তাদেরকেও আমি বলবো, দরুদ পাক সংক্ষেপে লিখবেন না, না দ দিয়ে না দন্ত স দিয়ে। দরুদ পাক যেখানে লিখতে হবে সম্পূর্ণ লেখার চেষ্টা করবেন। এটাতে এই লেখা যতদিন থাকবে আপনার আমলনামায় দরুদের সওয়াব উঠতে থাকবে। তো এখানে একটা সংস্কার বড় জরুরত। বিজ্ঞানে মুসলমানদের অবদান, একটা হচ্ছে বিজ্ঞান, একটা মুসলমান, একটা অবদান, তিনটা শব্দ মিলে একটা বিষয় বিজ্ঞানে মুসলমানদের অবদান। তো যে আয়াতে কারিমা আজকে পড়েছে
বরকত হাসিলের উদ্দেশ্যে যদি কষ্ট না হয় আমার সাথে একটু পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসিআ রাব্বুনা কুল্লা শাইইন ইলমা। হযরত শুআয়ব আলাইহিস সালাম ওনার তাজকিরার সাথে এই আয়াতকে উল্লেখ করা হয়। এছাড়া প্রত্যেক নবী এই কথার স্বীকৃতি দিয়েছেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কিছু আছে, যা মানুষের চোখে আছে, যা মানুষের চোখের আড়াল অন্তরাল, দৃশ্যমান এবং অদৃশ্য, জমিন থেকে আসমান পর্যন্ত, তাহতা সারাত থেকে আরশ পর্যন্ত যত কিছুই আছে সব কিছু আল্লাহর এলম দ্বারা বেষ্টিত। আল্লাহর এলম দ্বারা, অর্থাৎ আল্লাহর ইলম সবকিছু ঘিরে আছে। বিষয় যেহেতু জ্ঞান বিজ্ঞানের আয়াত হয়েছে ইলমের, এলম মানে জ্ঞান। এলম মানে, আমাদের এক উস্তাদ ছিলেন, আমাদের আলামিন বাড়ি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর ছিলেন আল্লামা মুফতি আব্দুল নূর চৌধুরী রহমতুল্লাহ আলাইহি। হুজুর বলতেন, বলে ইলম শব্দের 2700 অর্থ আছে, একটা শব্দের 2700 অর্থ আছে। ইলমের একের বাইরে তো 2 এর অর্থ আমরা জানি না। জাহানে এমন কোন অস্তিত্ব নাই যে অস্তিত্বের ইলম আল্লাহর কাছে নাই। তার মানে আপনি যেখানেই তালাশ করবেন সেখানে আল্লাহর ইলমকে খুঁজে পাবেন। বুঝিলা কেন? সুবহানাল্লাহ হই ন, বুঝিলে আমি আবার হই। আল্লাহর ইলম দ্বারা যদি সবকিছু ঘিরে রাখে, তার মানে প্রত্যেক সৃষ্টির সাথে আল্লাহর ইলম হন না আছে। আল্লাহর ইলম যদি থাকে, আমার আগে যে আপনারা আলোচনা শুনেছেন সূরা নমলের, আমি বেশি শোনার তো সুযোগ হয়নি, কিন্তু সম্ভবত আপনারা সেই আলোচনা শুনেছেন যে সুলাইমান আলাইহিস সালামের সাথে পিঁপড়ার কি সম্পর্ক ছিল, যেহেতু এটা নমলের জান। আল্লাহ যাদেরকে দায়িত্ব দেন, এই এলাকার দায়িত্ব যদি একজনকে দেওয়া হয়, আল্লাহ প্রদত্ত দায়িত্ব যারা পায় তারা এই এলাকার মানুষ নয়, একটা পিঁপড়ার খেয়ালও রাখে। পিঁপড়ার খেয়ালও তো, খেয়াল রাখার জন্য, যত্ন নেওয়ার জন্য জানাটা বড় জরুরি। এই জানাকে বলা হয় ইলম। জানাকে বলা হয়, যতক্ষণ পর্যন্ত একটা বিষয়ের জ্ঞান, পরিচিতি, খবর আপনার কাছে আসবে না, ওই বিষয়ে আপনার আগ্রহ বা ভালোবাসা বা নিন্দা বা ঘৃণা কিছুই প্রকাশ হবে না। আপনার কোনো আপন মানুষের দুর্ঘটনার খবর আপনি শুনলেন, আপনি এমন একটা মহলে আছেন, আনন্দের মহল, সবাই হাসাহাসি অবস্থায় আছে, হঠাৎ করে সংবাদ আসলো যে অমুক মারা গেল রোড অ্যাক্সিডেন্টে। হাসাহাসির মহল মুহূর্তে শোকের পরিবেশ হয়ে যাবে, হবে না? আচ্ছা, একটু আগে যারা হাসছে, একটু পরে তাদের চেহারা গমগিন হয়ে গেল, রঙিন থেকে গমগিন হয়ে গেল, পেরেশান হয়ে গেল। কারণ কি? বলে খবর আসার আগে আনন্দ ছিল, খবর আসার পরে আর আনন্দ নাই। গর্ভবতী আমার মা ও বোনেরা ডেলিভারি অবস্থায় কঠিন মুহূর্তে আছে, পরিবারের সবাই কঠিন পেরেশানিতে আছে। যেই মুহূর্তে দাইমা বা ডাক্তার বললেন যে আপনার একটা সন্তান হয়েছে, মা অসুস্থ আছে, বাচ্চা অসুস্থ আছে, তখন পেরেশানির আর কোনো চিহ্ন কপালে থাকে? তাইলে খবর এমন একটা জিনিস যেটা আনন্দকে দুঃখে পরিণত করতে পারে, যেটা দুঃখে সুখে। এটার নাম কি? খবর। এটার নাম কি? খবর। খবর দৈনন্দিন জীবনে কত জরুরি, শোনাও জরুরি। যদিও আমাদের বর্তমান সময়ের খবর তো খবর না, খবর এখন মানুষ বানায়। খবর মানুষ, খবর এন একটা জিনিস বেশ কম হইলে খবর খবরত পৌঁছাই দেয়। খবর খবরত পৌঁছাই দেয়। জিবে খবর রাহায় ইবার হদে খবির কি হয়, আর কেন হন না? জিবে খবর দেয় ইবার হদে মুখবির। খবর আর হন খবর, খবির,
মুখবির আর সিটাঙত এখনো শব্দ ব্যবহার হয়, খবরদার নয়। জিয়ত মানুষের সতর্ক করে, মানে আয় তোমারে এলমিয়েন দিলাম, মানুষের আখলরে চেতন গরমের নাম বলতে খবর। সুবহানাল্লাহ। আর নবী হয় দে জিবে গায়েবের খবর দেয়, নবী হয় দে জিবে, নবী শব্দের অর্থ হল মুখবির আনিল গায়েব, গায়েবের খবর জিবে দেয়, ইবের নাম নবী। খবর ফরে দিবের সাংবাদিক হয় দে, নবী নয়। ইবে জার্নালিস্ট হইতে পারিব, ইবে রিপোর্টার হইতে পারিব, ইবে বহুত কিছু হইতে পারিব, নবী হইতে পারিব না। নবী তো সাংবাদিক এক জিনিস, হতে খবর দন সোজা। নবী হক খবর দেয়, কিন্তু খবর ইন জাহের খবর নয়, বাতের খবর, যেটা মানুষের আকল ফুইস্তুনু, নজর ফুইস্তুনু, খানর শক্তি ফুইস্তুনু, দিলুর বসিরত ফুইস্তুনু, ওই জায়গাতুন আল্লাহর নবী উম্মতুল্লাহ এলম আল্লাহর খাজানাতুন আনি দে। তো বিষয় হল বিজ্ঞান, বিজ্ঞান মানে হল বিশেষ জ্ঞান। বিজ্ঞান শব্দ হল দি এবার এলিব্রেশন আছে, যেন আলিফ লাম মিম সংক্ষেপে হই, এবার বিস্তারিত ব্যাখ্যা আছে। এমডি ম্যানেজিং ডিরেক্টর লম্বা শব্দের শর্ট ফর্মত আনি দিই। তো বিজ্ঞান শব্দ বুতুর জিনিস গোপন আছে। বিজ্ঞান মানে বি মানে বি ন, বি মানে বিশেষ, বি মানে ইও তেকান আর জিনিস জানন করিব, বিশেষ করে আর যুবক বা এলত্তর যারা বিজ্ঞানত তো কোরআন ওরা খালি মুখে মুখি করে দেয়, আর কোরআনে হই দে দূর, তারা হই দিয়ে আমার না ইমান এমনি আত্মন বিজ্ঞান দিয়ে কোরআন বুঝম ফিরতুন। আর কেউ হতে না বিজ্ঞানের প্রমাণ নইলে আমি কোরআন নমানি, নাউজুবিল্লাহ জোর হ ভাই। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, সর্বজ্ঞান নয়। বিজ্ঞান মানে সর্বজ্ঞান। কোরআন মানে বিজ্ঞান নয় শুধু, কোরআন মানে সর্বজ্ঞান। কোরআন মানে ওয়াসিআ রাব্বুনা কুল্লা শাইইন, এমন কোন জিনিস নাই যে জিনিসে এলমে ইলাহি নাই। তো এলমে ইলাহি প্রকাশ হয় কালাম ইলাহি দিয়ে। এলমে ইলাহি প্রকাশ হয় আল্লাহর এলম। সদ্দুর মানুষ তো মাফিতে পারতো না, জানতো না। মানুষ যা জানে কেন জানে, হদে আল্লাহ যেদুর হই দিয়ে না, হদে কালাম। তো হতা আল্লাহ হাল্লো হই দে, আল্লাহ মাহবুবুল্লাহ হই দে। কোরআন হদ দিবে বড় কিতাব, আল কোরআনের আলো জায়গায় জায়গায় জ্বালন করিব। কিন্তু কোরআনের শুরু উদ্দেশ্য কি? হদে ইবে এনুক কিতাব লেহিয়ে ই দেন আল্লাহ আল্লাহর মাহবুবুল্লাহ হতা হই দে। ইয়ানোর নাম কোরআন, ইয়ানোর নাম। তো কোরআনে পাক করলো বিজ্ঞান হলো খোঁজে নাই, বরং আরা বিজ্ঞানের রায় শেষের বিষয় এখন দেখতাম ন, ফৈলের গান শুরু করি। তাহলে বিজ্ঞান মানে সর্বজ্ঞান নয়, কি জ্ঞান? কারণ হম ফুরি বিশেষ জ্ঞান। তাহলে বিশেষ জ্ঞান দিয়ে রে বিশেষ বিশেষ ফায়দা তোলন যায়। বিশেষ জ্ঞান দি এক সময় মানুষ রশিদ বালতি রে রশিদ বাঁধি ফালাই কুফুতন টানে 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 পানি তুলে খাই। এখন উগ্র সুষ্টিপ দে শুধু নাকি বারবার টিপম ফরে, একবার টিপ দে দিয়ে দিবে, গুম গেলে ফানি উঠে, চেতন তাইলেও ফানি উঠে, সই দিলেও ফানি উঠে, তাইলেও ফানি উঠে, নতাইলেও। তার মানে কি বলতে ল অ্যান্ড অর্ডার এক জায়গা হুকুম জারিয়ে গিয়ে পারমিশন একবার আইনের পরে অটোমেটিক চলিব দেয়, অটোমেটিক। বিজ্ঞান হয় যে জিয়ান মানুষ জিন্দগিরে আসান করে, কিন্তু হাকিকত কি? প্রত্যেক জিনিসের সৃষ্টি হয়ে দেয়, আবিষ্কার হয়ে দেয় মানুষের উপকার হল্লাই, কিন্তু ব্যবহার হয়ে দেয় অপকার হল্লাই। অস্ত্র গুলি বানাই দেয় মানুষ মারি ফেললে ন, কেউ মারপিট নকরি ফেললাই, কিন্তু আজও মানুষ বাঁচেন না, মরে। পারমাণবিক বানাই দে, পারমাণবিক বানাব দে, জিবে বানাই ইবের উদ্দেশ্য আসিল দে ইয়েন তা আইলে মানুষে ডরাইব আর কে সহ্য করত না। অথচ ফৈলের বিশ্বযুদ্ধ দিবে দেখামুগি। জাপানের হিরোশিমা এখনো পর্যন্ত হনো বাচ্চা জন্মগ্রহণ হইলে আর টেক নাই, বিকলাঙ্গর মসজিদে 100 বছর আগে অর্ধ শতাব্দী বছর পার হয়ে যাবি। একখান জায়গাত আঘাত গড়লে এই আঘাতর চিহ্নতা আইসে গই, প্রভাবটা আইসে গই। তদ্রুপ বিজ্ঞান ইয়ানোর বহমান করে, বিজ্ঞানে হল ইয়ান অস্বীকার কেউ নকরে। বাইরে সইদে করুনাই 10 হাত দূরে দূরে মানুষ দিয়ে নামাজ সুজি দেয় না,
আত্মীয় স্বজন একজন একজন চেয়ারে নাও চাই দেন না কিনলে বিজ্ঞানে হই দে কোরআন শরীফ হইলে সহজ একখান বিষয় ডাক্তারও হই দে অনেকখানে গরুস্ত হাইন বন্ধ করে দিই অনেকখানে চিনি হম হাইন খাইতে মানা গেছি দেন কি হই দে হম খাইতে হই দে বন্ধ কি আর আল্লাহ জিয়েন একবার হম খাইতে হই মানুষে উল্টে উল্টে ফাঁকতো আর খন কিতাবর খোনা দিয়ে আসেনি খন খাই খন যাইবনি রমজান মাসের রোজাটা সেই গোষ্ণ খাত অদ ইফতারের পর আইসু ইফতারর কিনলেই রোজাটাই কেন গুস খাইব তো ইফতারের পরে বেকি রমজান খাড়ি গিয়ে না নাকি ইফতারের আগে দেখি দে খোদাই ইফতারের পরে না দেখে আল্লাহ ওয়াসিয়া রব্বুনা কুল্লা শাইইন ইলমা বান্দা কিরের আন্দারত কিরের ফরত কিরের জানি কিরের ন জানি কিরের বাল্লাহ করেন না খারাপ হলো করের বেগিনের এলম আল্লাহর কাছে আছে একদিন খুলিব একদিন আর আলোচনা শেষ হবো এই বিন্দু তাই ইনশাআল্লাহ আজিজ ওনারা কেন মনোযোগ আল্লাহ আর সিনারে প্রসারিত করো বিজ্ঞানের শুরু হুজুর আগে আলোচনা করছি আহলে বাইত আথরর নবীর আওলাদ হলো বিজ্ঞানের শুরু ইদা আল্লাহ রসুলের আওলাদ দি এখানে মহব্বত করে হন সুবহানাল্লাহ বিজ্ঞান আলাদা জিনিস আর দেশত তাসাউফ আলাদা জিনিস দিন আলাদা জিনিস শরীয়ত আলাদা জিনিস তরিকত আলাদা জিনিস আরা করে ফেলা দি ইন আলাদা জিনিস নয় ইন একখান জিনিস ফুলুতুন কেউ রং দেহি যার গই কেউ হস বলে যার গই রং উদ্দ হসবে এক না আতর বানা দিবে কিলে যার মধু ফুকে কিলে যার মধু ফুকে মধু লই যার দেয় আইসি বিলে তিতে বাইরর একটু মিডিয়া খায় না বাইরর জিনিস একখান হনে হন সুরতে হন এঙ্গেলে হন রাস্তা দিল অরিয়ানল কথা কোরআন উগ্র খোদা এক শরীয়ত কানুন একখান কিন্তু হনে হন নজর দিয়ে রে কি মধু ফাই না রং ফাই না আতর ফাই না তিতে ফাই কেন হইতাম বোরার গো হইতে বিষ মৌমাছির গদে মধু আল্লাহু আকবার আল্লাহ কোরআন তো নারারে মধু হাসিলের তৌফিক দান করে ইমামে জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা এর নাম মান হন গরিবে নওয়াজ সনদ বেগুন খাজা বাবার ফাতিহা করে কিন দিবে খাজা বাবার বাপ খাজা বাবার বাপর বাপ খাজা বাবার দাদার বাপ ইয়ার দাদার দাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহজাদা ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু শাহজাদা ইমাম মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু তাআলা ইমাম মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু তাআলার শাহজাদা ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা হু রসায়ন জীবের হয় কেমিস্ট্রি কেমিস্ট্রির ফাদার অফ কেমিস্ট্রি হয় দে আর বিশ্বত জাবির বিন হাইয়ানরে জাবির বিন হাইয়ান আল কুফি 780 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছি 760 খ্রিস্টাব্দ 760 খ্রিস্টাব্দ 570 রসুলে পাক তাহলে 670 770 তো 10 বাদ দিলে 190 বছর হুজুর পাকর মিলাদর 190 বছর পর জন্ম দি জাবির ইবনে হাইয়ান জন্ম হইল কুফাত ওয়াইজ আরা গরি জারি গই আবার আরা উনি জারি গই ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা এনুগ বুজুর্গ যার সোহবতত ইমামে আজম হই আরা খানা ভিয়লত তো নিবার শুকর আদায় করম করিব ইমাম আজম হদে ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা নতাইলে আই ধ্বংস হয়ে যেতাম লাউলা সানাতান লাহালাকা নুমান এই নুমান বিন সাবেদ ধ্বংস হয়ে যেত কি যদি বেন থাকতো তাহলে আর মযহাব জিন্দেশি রসায়ন এইবার দুয়ার তো নেছি দে এখন 1 ঘন্টা আলোচনা হুজুরে করি গই আই বললাম আরেকজন আইলো বড় বড় দামি দামি মানুষ ওনার সামনে হতা হয়ে গই গই বেগুন সমান বুঝলো যেতে কেউ বেশি বুঝিব কেউ কম বুঝিব আর কেউ ন বুঝো আর কেউ বুঝতেও চাইতো না উনি গিয়ে দেয় ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা ওয়াইজ করেন দরজ দেন ফরাত ছাত্র ক্লাস একখান কিন্তু এক একজনে এক এক বিষয়ে পণ্ডিত গিয়ে সুবহানাল্লাহ মনে করেন কোরআন শরীফ পড়ার ওস্তাদে এখন একই জলসাত বই কেউ কারিয়ে গিয়ে কেউ মুফাসসিরে গিয়ে কেউ ফকিয়ে গিয়ে কেউ মুহাদ্দিসে গিয়ে কেউ আদিব গিয়ে
যে জিয়ান গমলাই এই নজরে সাথ দেয়। তো কোরআন তুন জানলে নজরের বিবর্তন পরিবর্তন বা ভিন্ন ভিন্ন নজরের কারণে কোরআন তো মানে আলাদা আলাদা জিনিস পাই। বুজুর্গ লসি না তো আলাদা আলাদা জিনিস আছে যে জিয়ান সাইয়ান পাই। হয়তো কোরআন আবার বুজুর্গ সিনার লগে মিলেলেন। আরে কোরআন যে আল্লাহ সিনের নাজিল গজি এখনো বুজুর্গ সিনে আল্লাহ কিতাব নাজিল করে। ইনার কথা নয়, কোরআন শরীফ আছে। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু মজলিসত বসতে বসতে এবার 700 কিতাব লেখি। 700 কে হতে 700 খন্ড, কে হতে 700। এই জাবির ইবনে হাইয়ানর আতে গোটা কায়নাতে ফাইদা রসায়ন জীবের আজ কেমিস্ট্রি হর আল কিমিয়া। সুবহানাল্লাহ। কেমিস্ট্রি হাসকি ইবে পদার্থ ইবে ধাতুর আবিষ্কার করছি দে 500 বেশি। 500 ওর ফলের আবিষ্কার ডিস্টিলেশন। পানি 1 লিটার দি সাল্লাই 2 কাপ পানি বই নিচে অন্দরা দি পানি বাড়িব না হইব? যত তাপ বাড়িব তো নিচে জাল দনের পরে তাপ দনের পরে পানি বে কি হয়ে যার বাষ্প হয়ে যার। এ বাষ্প ইন আবিষ্কার করছি দেখনে জাবির ইবনে হাইয়ান। অদিবের হাসকি গরম জিনিস উদ্দি ডাকনা দিলে দেখবেন তো হতন পরে ডাকনা তুলিলে ডাকনাত কি দেখা যায়? এ পানিও মারাত্মক। অনেক সুন্দর বিরিয়ানি রান্ধুন পানি বে যদি এর দূর বিরিয়ানি উদ্দি ফরা জিনিস ফরি সাদা হয়ে যাবি। পানি বে জারি ফেলাম পরে পানি বে দেখযোগ্য কিছু নিচে তাগি কিছু উড়ে ডাকনাথ তো অনেক দিবের সময় কিছু না আসিল অনেক জারি দিন ধরো না ইয়ান। এ বাষ্প যে নিচে তুন একখান জিনিস উঠি ইবে সূত্র আবিষ্কার করছি দে গরমে উড়ি যাই শীতে ফিরিয়ে। সুবহানাল্লাহ। ওনারা 20 দিন তো কঠিন না, তুমি গরিবের কিছু নাই। আয় তারপরে চেষ্টা করি দি সহজ অত্যন্ত সহজ। গরমে উড়ি যাই শীতে ফিরিয়াই। কুয়াশা ক্ষণকালে দেখা যায়। সময় আইন তো 12 মাস তাই সমস্যা কি তারপর ব্যাপার আছে। অনেক সময় উড়ে উড়ে অনেক সময় থাকতে ম্যাগুদ্দি নিচে নামি যাবি। খোয়া আতর বানায় বেল্লাই সবচেয়ে বেশি জরুরি জিনিস এ রসায়নের ডিস্টিলেশন। অনেক নিচে জাল দিতে লাগুন জলের দে বুটবুড়ের দে বুদবুতাই দেই বা আতর ন কিন্তু উড়ে জিন গামর ডলে উড়ি আগি ইন আতর ইন আরো শরীর তুন গাম কেন বাইরের। ডিস্টিলেশন, ক্রিস্টালাইজেশন, কনসেন্ট্রেশন, ফিল্টারেশন এই 4 জিনিস মূল জিনিস জাবির ইবনে হাইয়ানের আবিষ্কার আছিল। এতুন আইরে অনর্জিবে সাইনজোত সালফিউরিক অ্যাসিড হর H2SO4 নাইট্রিক অ্যাসিড তুন শুরু করি খারাপ তুন শুরু করি কত কিছু এবার আবিষ্কার করছি। এবার আবিষ্কারের লিস্ট করছি 500+। সুবহানাল্লাহ। এককানল দি তরল উদ্দ সরল গরল ইনরো জুদা জুদা গরণ যে জিনিস দাইয়ের জারগুই যেন নাকি এখন গৌরত্তন গ্যাস বানার যেটা ময়লা আবর্জনা জমাতা হ্যাঁ ইবের 1 পাইপ দিয়ে রানিয়ে গ্যাস আনের ইবে কি দি তুলি আনের ইবে রসায়ন। ইবে কি রসায়ন। মহব্বতের এক নাম রসায়ন। সুবহানাল্লাহ। রসায়ন হতে জীবের নিজেরও গলায় ফেলাই। এই রসায়ন নতাইলে স্বর্ণ ফাত্তরের ডলে জুলন হইতো। এখন অনে যাইয়ের দোয়ানত হইতে লিখুন দে হতে আত্মন নকশাই ফেলাই বুধে উবে ওয়ারো মারে খাস করি দেন ফুল বানাই দেন এক নকশা করি দেন। এই নকশা করানোর দাতুরে বাঙ্গিয়ে আবার জোড়া লাগাই আগের হালত তুমি দামি জায়গার লইজন খামল রসায়ন সুফিয়ল হামিয়েন করে দে সোরাশি আবদালই বাড়ি বাহাইতাশি আবদালই বাইরে গিয়ে
মুর্দা এসে জিন্দাই বাইরে মুর্দা দিল এসে জিন্দা দিল বাইরে ইয়েন রসায়ন নইলে রসায়ন কতে জিয়া তো রস আছে কি আছে হন্নান রসন ফরিব হন্নান হসন ফরিব জানান ফরিব গোস্ত যদি হসাই রাঁধি ন জানে মজা গোস্ত তো গোস্তর জায়গাতে আছে অত মশলা ন ঢুকে তো মশলা বেগুনের ডালি দিলে হইতো ঢুকি পেলে কিছু সময়ও এটা আমার দনার পরে কি দিলে কিন্তু হয়তো বালা গাড়ি গুড়ি রায় দাও তো রায় দিলে ডেক্সির নিচে ওই নাই ডেক্সির উদ্দিও কিছু নাই অনেলে রায় কা দিও ওদের এন্তেজার দ্বারাই রসায়ন মজবুত হয় বুজুর্গ দরবারত অনেক সপ্তাহে একবার গেইন মাসে একবার গেইন আইনের ফরতুন দ্বিতীয়বার জন পর্যন্ত সময় নাম এন্তেজার আল্লাহ জিন্দেগিতে একবার হজ ফরজ গেছি কে একবার কা ওদের একবার হজ করি ওই হাসরের মাডল ইন্তজার করো এই ইন্তজারের সময় তাসাউর খেয়াল নিয়ত তাই বুঝে শুধু অখুদা আয় তোমার ঘরের সামনে আসিলাম একখান দিন আয় বুধ আয় তোমার সামনে দিয়ে অখুদা আয় তোমার ঘর খানা একাবার দেখি একখান দিন আয় বুধ আয় তোমার দেখো এই আরজু জাগন আরজু রস খস বড় জিনিস মহব্বত আলিবে খস হয়ে যাই কি হয়েছে কি তো খসুদ্ধ রস তৈলে ন আম হাট্টল দেখো একটা দৌ দইলে হাট্টল ফাতা ছিঁড়ি দিত দৌ দইলে লাগাইয়ে সুন্দর করে ফাতা দি গছি লইতো মজা জিনিস হল দিয়ে আম খাইতে গিয়ে আম এখন আমল্লয় চাম আছে না চামল্ল খস আছে না বেকসে খস লাগিলে মজা ভিতরে না খস যার গালর লাগি দেরি করছি না কে হতে না মহব্বত করে চুম দি দিয়ে আমরে অত তুমি মহব্বত করে চুম দিলে হসর খাম হস করিব দে হস কোনদিন রস হইতো নো খন গাছত তো হস বাইরর খন গাছত তো রস বাইরর শীতকালে গাছ উগ্গ আছে এইবারে টাইল বাঙ্গি টিল্লে বয় দি খন গাছ তো আরো বহুত আছে ওদের বেগুনের হস মিড়ে ন বেগুনের হস গাছি বেকা আর পেয়ারা রসুলে খেজুর গাছরে ইমানদার তুলনা করছি খেজুর গাছরে খেজুর গাছ তোন এক কান গিয়া খাড়ি মতন টিল্লে বয় দিলে এক ফোটা ইন্তজার করতে করতে টিল্লে গিয়ে এক ফোটা তাহানা ফুরই টিল্লেও নাই হাম সরও নাই টিল্লেও গিয়ে গুই সরাইও এক কান টাইল এক কান শাখা একখান অংশ এক জায়গাত লাগি থাকতে থাকতে টিল্লে ফুরে ফেলে তারে আই দন গুণাগার মানুষ উগ্র বুজুর্গ লাগি তাইলে এক ফোটা ফাইলে মাসখানিক পরে আর পরিবর্তন কান পরিবর্তন আরো জোর হইবার কথা ন আর বুজুর্গ দরবারত যায় কোরআন শরীফ ফরির হাদিস শরীফ ফরিস খস জমাই দি রস নর হসে আঘাত গরের রসে ফায়দাদের রসে আল্লাহ আরারে উপকার গরিবের তৌফিক দান করো নবী দো জাহাঁ হুজুর কোনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস মানুষের ভিতরে সবচেয়ে উত্তম হন জীবে মানুষের উপকার করে তো জ্ঞান বিজ্ঞানের আবিষ্কার হইতে উপকার লাই আরা যারা নাম লই ইতারা বিজ্ঞান দিয়ে জ্ঞান দিয়ে কেউ ক্ষতি ন করে কিন্তু আধুনিক বিশ্ব যারা বিজ্ঞান হিসেবে দেখার ইতার মেন্টালিটি আর বিজ্ঞানী হল আবিষ্কার করছি মুসলমান কাফের ফরক ন করে আর ইতারা আবিষ্কার করতে নিজুল্লাই কিল্লাই আর মারি ফেললাই আর টিয়া দি এখন যদি আই ইতের বিরুদ্ধে কিছু লেহম ফরে ইতের বিরুদ্ধে কিছু হম ফরায় ইয়া হইতে টিয়া পার কারণ সাইব দি ইতারা জায়গায় জায়গায় দখল করছি দে ইতারা ইয়াহুদি হলে তো জাবির ইবনে হাইয়ান একখান আবিষ্কার করছি দে দুমজার দে দুমইবের একখান প্রভাব আছে আর একখান হদ দে সমুদ্র তুন ফানি তুলি রজুত ফুয়াই কি বাইর করে হন না লবণ বাইর করে আচ্ছা লবণ তো চিনি এখন তো কোনো ফরক নাই দেখতে এখন জিব্বা দিয়ে আগে দিলে বুঝে গিয়ে এখন দিলে বেশি পরিষ্কার গিয়ে পরিষ্কারের পদ্ধতি আছে যদিও আর দেশত এবং উপমহাদেশ দিবে বেজাল চলে জিবে ইবেরে
পরিষ্কার করি ইবে ফিল্টারেশন এবং ক্রিস্টালাইজেশন এক পদ্ধতির যে আয় যদি চিনি চাই চিনি ছাড়া আর কিছু দেখতো না, আয় যদি লবণ চাই লবণ ছাড়া আর কিছু দেখতো না। মৌলিক জিনিসরে জুদো জুদো করি যার জাত আলাদা আলাদা করি দন ইয়ানোর আবিষ্কার হযরতে জাবের বিন হাইয়ান বুঝছি। যত জায়গাত এখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও জাবের বিন হাইয়ানের অবদান আছে, কিন্তু এই মেশিন আবিষ্কার ন করে, মেশিন আবিষ্কার করে জিনিসই না আবিষ্কার করছি দে অনেক ওয়ার্লিং করিবেন এক জায়গাত লোয়ার লয় লোয়া কেন জোড়া দিব ওদের কি করো ওয়ার্লিং নগরে এটা জিন ব্যবহার যে লোয়া গলনের বিষয় অনেক বেগ দিন বাদ দন ইতারা খালি হদে তোমারা আবিষ্কারণের পরে দাবি করো দে আগে করি না পারো আর হদি তোমারা স লোয়া দিয়ে মানুষ জিনিস হতে বানাই হনে বানাই আল্লাহর কালাম সাক্ষী দাউদ আল ইসলামের লোয়া দইলে লোয়া নরমজিত লোয়ারে এখন মুসরি বেললেই একজন নতুন শীত গরম ফরের আরেকজন নতুন বাড়ি দম ফরের আরেকজন উন্দি মুসরম ফরের। দাউদ আল ইসলামের লোয়া ধরলে লোয়া নরমজিত খাইম জিল্লে মুসরে খাইম উত্তু ন বরং হরর ধরলে যেন মনে হয় এন গরিত্তার দিবে আল্লাহর নবী। কোরআনে পাকের 57 নম্বর সূরা আছে, সূরার নাম হাদিদ। হাদিদ মানে লোয়া। লোয়া এই জমিনের অংশ ন, স্বর্ণ এই জমিনের অংশ ন, লোয়া রুফা মেডি ছাড়া এটা আর কিছু নেই, এটা ফানির তো মেডি আছে। এছাড়া যত কিছু আছে খয়লাতুন হিরাতুন ইন বেগিন অন্য গ্রহতুন এসে এটা যেদিন স্যাম্পল আছে প্রত্যেক স্যাম্পল আলাদা আলাদা গ্রহ আছে, আলাদা আলাদা। এই গ্রহ নক্ষত্রের আবিষ্কার গুজি হয় জীবের আর এটা মাতাল হই সরাবি হই এরা চলাই দেয় ওমর খাইয়াম। ক্যালেন্ডার মানছে স্যার ক্যালেন্ডার আবিষ্কার করছি সর্বপ্রথম ওমর খাইয়াম। ক্যালেন্ডার নতাইলে দিন তারিখ নতাইলে মানুষের উত্তর না আছে না আর আবিষ্কার লই যাই রে ইতার নামও তো পাল্লাই ফেলি এখন আর ইতার নামে হদ দিকি ক্যালেন্ডার হদ দিল। জমিন তুন হন কিছু ছাড়া আকাশের গ্রহ নক্ষত্র ইন বিবেচনা করন তালাশ করন এত সহজ বিষয় নয়। আর যদি হয়তো নাঙ্গল মরাইলি সত্তর বড় আমি যদি হয়ে দেবো এটা সবচেয়ে উচল বিল্ডিং হন নাম ইয়ে নতো আরো তোলন আমি উঠি চাইলাম আমি চোখে চাই আর হন দিন মাফিতে চাম না। বিজ্ঞানী হলো তোর দুনিয়ার অবাক করে দিয়ে দেয়। কিছু বিজ্ঞানী হলে দেশের লাই, কিছু বিজ্ঞানী পুরো বিশ্বর লাই। এলে আল বিরনি আল্লামা আল বিরনি এক ফার অতিয়াই গোড়া দুনিয়ার মাফি ফেলি ইদি মাপি দে ফার অতিয়াই ফার সাই আদি ফার আর আইবের হদি ফাতাইজে ইতারা হতে বেশ বেশার তো জিয়ান আছে পৃথিবীর উতুদ্দয়ন বা মিলি দে গিয়া দিয়ে রে ফার সাই আদি রে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হিন্দি লই জানো না হিন্দি লই জানো নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম লাল গোলাপ স্বাগতম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিপাতলি জামিয়া গাউসিয়া মুনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আজিরিয়া কাদিরিয়া কমপ্লেক্স বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান শাহজাদা মুফাররদ মোহাম্মদ ফরিদউদ্দিন মাদাজিনুল আলী, আমি হুজুরকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
একবার মোহাম্মদ হন আলহামদুলিল্লাহ। আর প্রধান অতিথি হুজুর কিবলাতুশ শিবান্নুর, আল্লাহ পাক আর প্রত্যেকের হাজিরের কবুল করো এবং আজিয়ার মাহফিলে তুমি কিছু লই যাবে তৌফিক দান করো। ফারর সুরতিয়াই ছায়া দেহিয়ারে দুনিয়া মাফের দে এলে মানুষ কলমা ফুরি কলমা সারি ন দে। আজ বিজ্ঞান গবেষণা করলে, সাহিত্য গবেষণা করতে গেলে কোরআন শরীফের বিরোধিতা ন করলে হদিবে সাহিত্যিক নর, বিজ্ঞানী নর। বিজ্ঞানের তো অজ্ঞান তো তফাত আছে। এই বিশেষ জ্ঞান হাসিল করতে যাইয়ারে তারা ফার উড়িয়া দুনিয়া মাফের তাহলে বুঝে যাতে প্রত্যেক জায়গাতে এলম আছে যেলে সমান অক্সিজেন আছে, সমান। কিন্তু আর মনে করি যে সমান, এক এক এলাকার অক্সিজেনের প্যারামিটার কিন্তু ভিন্ন আছে। বিশ্বত সর্বপ্রথম চিকিৎসা বহুত আগে তো ইউনানিও আছিল, কিন্তু হাসপাতাল আছিল। যারা রোগী ভর্তি হয়, রুগীরা খানা খাবাই, রুগীর ওষুধ খাবাই, খানা দানা সহ বর্তমান ক্লিনিক্যাল যে এখান ব্যবস্থা আছে ইয়েন আবিষ্কার করছে মুসলমান হবে। এবং সর্বপ্রথম মেডিকেল, আধুনিক মেডিকেল বিশ্বর বগদাদ। সুবহানাল্লাহ। জায়গা ইন হুজুর শাহিন সাহেব বগদাদ আইবের আগে ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহির জমানা, শেখ আবু বকর আল রাজি, ইবনে সিনা দুনিয়াতে আই বেরিবে ৬০-৬৫ বছর আগে গেই ৯২৫ তেনতে গেলি। ইবনে সিনার জন্ম সম্ভবত ৯৭০। ইবা আবিষ্কার করছি যে মানুষরে দাবাই জিল্লে হাবাই, যে কি হাবাই এরে প্যারামিটার ওষুধ তো না হাবাইবেন, কিন্তু হদ্দুর খাইবেন মা ফাসানা নাই। ওষুধ বলি গদগদাই ফুরু হাই ফেলিলে তো তেই মেডিকেল ফইলে নির্মাণ করতে হইলে আর এটা হসপিটাল নির্মাণ হলে জায়গা হটে জিয়ত ফাইয়ে সুবিধা রাস্তা চাইয়ের বানাই দিই। কিন্তু একখান হসপিটাল বানাই বেললাই, একখান প্রতিষ্ঠান গড়ি বেললাই, একখান মাদ্রাসা গড়ি বেললাই শুধু জায়গা কাফি নাকি পরিবেশ কাফি? পরিবেশ জরুরি আছে, নিজের ঘর বানতেও পরিবেশের দরকার আছে। তো শেখ রাজি গোড়া বগদাদর আনাছে কানাছে জেড়ে জেড়াই বেতন পছন্দ জায়গা স্লাইস গড়ি গড়ি গোস্ত হাড়ি গোস্ত লটকা দি, কি লটকা দিয়ে এই যে মেডিকেল হলে গোস্ত লদর হাটে গোস্ত জুলের ইন তদারিক দি একজনের দায়িত্ব দিয়ে দেয় গোস্ত হনসমত নষ্টর ফসের হদ্দুর ফসের ইয়ে না কেন খেয়াল রাখবে। জায়গা জায়গায় তদারকি আছে, দেখাতে গোস্ত ইয়েন সরফ হচ্ছি ইয়েন কেন ফরফ হচ্ছি দেখতে চাইতে 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 জিয়ান বেগুন শেষে ফুচ্ছি হতে জায়গা ইয়েন ঠিক আছে ইয়েন বাঁধো। কারণ বাতাস যতক্ষণ ফ্রেশ আছে, ফ্রিজ তো একটা নো আসিল, ফ্রিজের আবিষ্কারের পিছিয়ে হার অবদান আল্লামা জাজারি, আল্লামা 11 শতাব্দীর পুরো বই লিখি দেওয়ার বুকস অফ নলেজ অফ ইঞ্জিনিয়ার্স মেকানিক্যাল ডিভাইস। 100 উড়ে এখন দিন জেনারেটর চলের কারণ জায়গার লাইটিং জ্বলতে কি দি এই জেনারেটরের পিছিয়ে দিয়ে আল্লামা জাজারির অবদান আছে। সার্কেল ঘুরে দে ঘুরো নতুন কেন বিদ্যুৎ উৎপাদন করেন, সর্বপ্রথম রোবট বানাই দেবে। সর্বপ্রথম কি রোবট? ফানি আদুন্য ফানি ডালন্য। এখন বেশি নতুন আছে যে সেন্সর আদ দিলে মতন কি করে আর যাই বললে ডানে বাম সাইজ সাইজ হন কিছু নাই সদিবে তো বানাইতে ভুল বুঝি হলার ইয়েন ভুল হতে লাগে দেন জানিতে জানানোর পরে হত ভাই জিনিস তো সুন্দর আছে দেখা যায়। আল্লে ফেলে ফানি বন্ধ আদ দিলে তো জানন না হলে বড় জিনিস ইয়েনার আবিষ্কার করছি দে আল্লামা জাজারি।
ব্যাটারি দি গড়ি চলে ইবা আবিষ্কার করিতে ফইলে ফানি দি গড়ি চলন ফানি দি আচ্ছা ফানি দি যাবে গড়ি চলাইতে ফানি দিবে গাড়িও চলাইতে পানি দিয়ে গড়ি চলাইতে গাড়িও কিন্তু আরা ফানি শুধু খায় দি আর ফানি 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 হয়ে গিয়ে কোনো হাম না ওয়াসিয়া রব্বুনা কুল্লা শাইইন ইলমা যে একখান জিনিসুত আল্লাহর ইলম যে আছে আইদ অনে শুধু হাদি ফানি সাধারণ বিজ্ঞানের ছাত্র দিলেই বহু দে H2O এটা অক্সিজেন আছে হাইড্রোজেন আছে ইয়ার উদ্দি যারা স্যার ইতারা এক ফানির ভিতর কত জররা জররা কি আছে ইবেতুন খার কি খাম আছে বা করি তাইব যেলে আর দনর ফুসলিলে শরীরত কি আছে কইন্দ রক্ত আছে কিন্তু রক্ত প্লাটিলেট কমে গেলে সাদা রক্ত দেন না হালা রক্ত দেন না লাল রক্ত দেন না হন রক্ত দেন রক্তের এত বাক আছিল না আর কেন হইতে মানুষ হতো আর ডলে মানুষ তো রক্ত তো বেগিন বরাবর উগ্র মানুষ মারা গেলে এনেগেটিভ দিলে এনেগেটিভ কিলে তো হতে আর কো দিলে নন না রক্ত তো রক্ত না ডাক্তার সাহেব হবো তো মাথা ঠিক আছে না হওয়া এলো মিলেন না ওল্লো জাট মিলেন না জোড়া মিলন ফুরিব জোড়া জোড়া মিলিব দে হাসরের মরদ সুবহানাল্লাহ জোড়া মিলিব দে কোরআনে পাকের 81 নম্বর সূরত আছে এদিন নেককার লয় বৎকার উড়িতে তুন বৎকার বৎকার লয় নেককার নেককার লয় ইমানদার ইমানদার লয় কাফের কাফের লয় আর মুসলিম মনুষ্য হলে আর জিন্দিগি এর ভিতর ইতিহাস হয় ইতিহাসজ্ঞ বিজ্ঞান ইতিহাসজ্ঞ আর দেশত ইতিহাস বিজ্ঞানরে আরও পাই মাদ্রাসাত পরিবেশিয়েন আরও মাদ্রাসাত পরিবেশিয়েন ফাদি সায়েন্স চললে ফল ফিরে পর্যন্ত হাই আল্লাহ দিলে আরও খায় কিয়া সায়েন্স ওরে মনে করতে দিনুর খেলাফ এক সময় এবিসিডি শিখিলে কাফের ফতোয়া পাই মানুষ বহুত জন এখন এই ধারণাই না আছে সদে এতুন জাট পর্যন্ত শিখিলে আলিফবা বলে যাবি ওই সদে আলিফবা আছে আলিফতুন ইয়া পর্যন্ত 2900 হরফ এতুন জাট পর্যন্ত আছে তো হবো 2600 তাহলে 29 টন 2600 গেলে কত আর বাকি হবো আছে অনখন্য জানন অনতুন আলিফবা যে মুখস্থ আছে প্রত্যেক ভাষার উৎপত্তি হয়ে যায় আল্লাহ রসুলের প্রশংসা করি ফেললাই প্রত্যেক জবানের সৃষ্টি হয়ে দেয় আল্লাহ এবং রসুলের প্রশংসা করি ফেললাই জুবাতা বুয়াদ্দার দেহা জায়গির সানায়ে মুহাম্মদ বুয়াদ দিল পসির আর বুজুর্গ লাইন শিখাই দে আয় সোগা হম দেহি দেই চশমাইয়ান দি আর কেউ স্টাইল উল্লেন ওদের আচ্ছা আর জানে দি সিয়ারা সাহেবেল্লে কি সন ভরিব এখন আইনা সাহেবেল্লাই আই সাহেব সিয়ারা দেখা যার ইয়েন তার চেহারা দেখানো যার বরং ইয়েন দিয়ে আরেকজন চেহারা দেখতি তো যেই আইনাত নিজের মুখ চাইবু এই আয়না দিয়ে আরেকজনের মুখ কেন স্যার ইয়েন আবিষ্কার কেন বুঝি ইয়েন সহজ বিষয় একখান জিনিস আবিষ্কার করন কঠিন আর আবিষ্কারণের পরে ইয়েন সাপ্লাই দন বানন ম্যানুফ্যাকচার করেন বহুত সোজা ফলের আবিষ্কার কঠিন কলম দিলে এখন সোজা নাকি কলম বানন সোজা লেহন সোজা আচ্ছা বানাত দিই তারা বানাই ফেলার কিন্তু ফইলে যেতে বানাইও কলম কলমের আবিষ্কার কোনো বুঝি এন হলো বিজ্ঞান নাই জীবের পিছনে কলম নাই হয়তো কলমের আবিষ্কার করছি দে আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম সিলাই মেশিনের হাস ফইলে টুপি সিলাই দে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বেসা কিনার একদিন টুপি উগ্গ না বসে আল্লাহর হদা যোগ্য না পাঠাইলে মানুষ আল্লাহ হদে এখানে আসমানের মিটকে চাই ইদ্রিস আলাইহিস সালাম আসমানের মিটকে চাই দেখাতে ফইলের আসমানত বেগুন টুপি বেগুন তার মানে কি হদে এতদিনও তোমার তো জেরা কিনি ও বেগুন আর তোমার তো টুপি কিনে না মানুষ নাই আয় ফেরেস্তা ফাটাই দি খরিদারি শিখবে আয় দোয়ানে ডেলি দোয়ানত ব্যবসা করি যার যার ব্যবসা আলাদা আলাদা আছে বেগুন মানুষ অনতুন্ন কিনে ব্যাগ মানুষের হাজত আর হাসে নাই কিন্তু আল্লাহ ফেরেশতার মাধ্যমে বান্দারে সাহায্য করে সাহায্য যদি মাধ্যম দিয়ে করিতে মাধ্যম দিয়ে সাহায্য তো অনকোন যেত রিজিকের দায়িত্ব মিকাইল ইসলামের দিয়ে দেন না মত মরে গেলে তোর আজহার ইসলামের তোর আর কি সৃষ্টি দিলে তো শেষ হতে না মতও মাধ্যম দিয়ে দেয়
জিবে মত মাধ্যম দিতে ইবা হায়াত মাধ্যম দিতে ইয়ানত ইনকারের কোনো কিছু নাই। সুন্দর একখান সহজ বিষয়, এটা আইন সহ্য করলে তুন আর আপনার দেশত এখন শহীদ সহ্য করার অধিবের শহীদ কম করিব। তুই জোর করলে তো শাহাদত তুন শাহাদত তো আল্লাহ তো নাইম করিব। শহীদ ন ফোসে শহীদ ন মরে, সুবহানাল্লাহ। এখন আই চশমা জেলিলে আরেকজনের গান চকুর তুন হারি লইয়ার দিলে তুই তুন অত ইয়ান তো দোনোয়ানো যায় না। অথবা ব্যাগ জিনিসের দেখার মতন সমান কইতে ন জানা দিবে যা হেলে জ্ঞানী মানুষের খাম কি দোনোয়ানোর বালা করি চাইব। ডাক্তারে আর আধা ঘন্টা চাইবে চকিবে ক দেখা যান না, এল দেখা যান না, এম দেখা যান না, ইকে দেখা যান না, ইকে দেখা যান না, কিলে চাই দে নজর লই গ্লাস ইয়ান লয় বরাবর মিলন করিব। এই নজরের উদ্দেশ্য সর্বপ্রথম কিতাব লিখি দে আল্লামা ইবনুল হাইসাম। কিতাবর নাম হল কিতাবুল মানাজির, কিতাবুল রিফ্লেকশন অফ লাইট। আলোর যে গতি আছে, প্রতিফলন আছে, যার নাকি সাধারণ একদম চশমা আয় চকুত দিলাম চোখায় দেখ খুব ঠিক আছে, কিন্তু লাইটি আরো ক্ষতি করে। আবার একজন হয়তো ব্লু কার্ড লাগাই দো, লাগাই দেওয়ার পরে লাইটি বাইনের পরে লাইটের জীবে ক্ষতি আছে, এই লাইটুরে যে একখান গ্লাসে তফাত করে যে আর সমান দেখিলেও এটা বেগুনের নজর সমান সমান। তো আলোরে ভাগ করি ফেলার, লাইটা ঈদ দে ভাগ ভাগ করি ফেলার, এক এক ভাগ করতো এক একজন এক একখান জিনিস লই। ইবনুল হাইসাম দূরবীনতুন শুরু করি আলোতুন শুরু করি এই প্রত্যেক জিনিসের পিছনে দিবার অবদান আছে। লাইট লইয়ের যেদিন আছে বেগিনের অবদান ইবনুল হাইসামের আছে। আই দন চোখে দেখি দি মানুষের হতা খন্ন করিব, তাহলে আর ইবার পিছনে ইবনুল হাইসামের অবদান আছে। আর আর দৈনন্দিন জীবনত যেদিন জিনিসের ব্যবহার প্রত্যেক জিনিসের সূত্রপাত আল্লাহ কোরআনত দিই। কোরআনত ইবনে সিনা বিদ্যার উদ্দি বিদ্যা কত বড় জিনিস। ইবার নাম আছিল বু আলী, আবু আলী সিনা। মানুষ চিকিৎসা করতে দেয়, আজি ওষুধ খাই আরা ফইলে অসুস্থ হই, তারপর আবার সুস্থ হইলে ওষুধ খাই। আর দেশত ইন্ডিয়াত পাকিস্তানত আর এই উপমহাদেশের একখান কালচার আছে, উগ্র ডাক্তার সামনে ফইলে বেগুন রুগী হয়েছে কি ডাক্তার সাহেবের দিলে কি হয়েছে কি, আর হনক রুগী ফাইলে বেগুন ডাক্তার হয়েছে কি। ইবা দিয়ান খাইলে গমব ফোনলা, ইবা দিয়ান খাইলে গম হন মেডিকেল তো না শিপে ডাক্তার সাহেব দিলে আগে হাজর একজনের ডানাত কাজ হলে আরেকজন আরো বাঁত হাজর ফানলা। মৌলা আলী শের খুদার দিলাম ফরমত দে হয়তো জানিলে কই দো, ন জানিলে কইবে দে আল্লাহ জানে দে। ইয়ে ন এলম ইয়ে ন ইবনে সিনার শহরত যেতে পারি কিছু মানুষ দুশমনি বলল দেয় ইবে তো বহুত বড় ডাক্তার কি ইবার একখানা পরীক্ষা করি চাই। ইবে মহিলা হলরে সরাসরি ন চাইতো মাই ফলর চাইতো দে সুতো বান্ধিয়ে রে এক কান সুতি বেড়াতত সুতো আর এক কান সুতল দি রুগীরাতত ফর্দার হই পারে। ডাক্তার অনর পরেও ফর্দা মেনটেন করত দে ইবে ইবনে সিনা। ইবনে মানুষ আর আর ইবে জন্ম আফসানা হয় বুখারাত উজবেকিস্তান আই গেই আল্লাহ নিয়ে আই। ওর খবর হলে এখন ইরানত আফসানাতে এখনো মানুষ খুব শ্রদ্ধা করে তারা, কারণ উগ্র মানুষের দ্বারাই গোড়া দেশের কত বড় সুনামি। আজ ইবনে সিনার নামে প্রতিষ্ঠান তো আছে উইতারার ফাতে আছে না, ফাতে দিব না এত হৌদে শিরিক কুফরের বহুত কিছু আজিব। আচ্ছা আবু আলী সিনা মশুর জাতীয় জায়গা এত মানুষ হালে গুতগুতি পারে আর সমাজত উগ্র মানুষ ডুবি গেলে গুই কে আফসোস হইত না, কিন্তু ইবা বাঁচি গেলে আফসোস কত ভাই দূরত্ব বুঝি ন মরে এ কারামত হয়ে না ন মরে দিন আফসোস করে হদে আর আগে পরীক্ষা লইব। পরীক্ষা কি হতে ফর্দা থাকবো ফর্দার এফারে রুগী থাকবো অনেক শুধু ওষুধ লেগে যাবেন। যার গলে কি ইবনে সিনারে বয় সুতো বাঁধি দিয়ে দে সলর টেঙত। এখন গরুর ডাক্তার তো মানুষের ডাক্তার আলাদা আছে, আসলে ডাক্তারিয়াল দি একখান ডাক্তারিয়াল দি যার নাকি হাব্বাতু সাউদা শিফাউন লিকুল্লি দায়ী খাইলে জিরে
প্রত্যেক রোগের শেফা মত সারা ফাতিহাতুল কিতাব শিফাউন লিকুল্লি দাইন সূরা ফাতিহা বেকরুকুল্লি শেফা মানে ডাক্তারি এক জায়গাতুন এবং উম্মততুন ইয়ান জানন ফরিবুদে প্যারা নবী ফরমাই দে ইন্না মানা রাহমাতুন ওয়া মুহদাতুন আই উম্মত তোয়ারলে রহমত তোয়ার শেফাও তোয়াতুন জিন গম লাগের হর হদে এই গমন নাম আই নবী তোয়াতুন জিন বালালার হর এই বালার নাম আই নবী তোয়াতুন জিন সুখ লাগের হর তোয়ার শুকুর নাম আই নবী ইয়ান জানন জরুরি এখন ডাক্তার আলাদা আলাদা হই চোখ লইয়ের ফটো দিবে চকুর ডাক্তার দাঁত লইয়ের দিবে ডেন্টাল মেডিকেল গিয়ে আলাদা আলাদা পুরো শরীর উগ্র মাইনুর সুতন একখান অংশ লইয়ারে ইবে বিশেষ ফন্না ফজিতে ইয়ানো বিজ্ঞান ইয়ানো আবু বকর রাজি এবং ইবনে সিনার ইয়ানো সবচেয়ে বড় অবদান আছে আচ্ছা পরবর্তীতে আল্লামা কাশিও এটা যুক্ত ইবে সুতো দড়ি ওষুধ লেহের সুতো দড়িয়ে রুগীর গাত ডাক্তার হলে দু সাত দিই বেরোতে আর খুশি যার হতবা দড়ি চাই করোনার সময় গ্লাসের ওই ফেরা চাই দে রুগী হলোর মন নবরে আর আর বহুত ডলে সমস্যা আছে আর 2000 টাকা ফিস দেওয়ার পরে যাতে ডাক্তার হনো ওষুধ ন দেয় অথবা এই 2 টাকা ফিস দিলাম গো ওষুধ ন দেয় আমি 10 টিকা গো ওষুধ দিই ইয়া আফসোস অধ্যায় 2000 টাকা ডাক্তার ওষুধ দিতে মাত্র আর হয়তো হুজুর দোয়া করছেন রিপোর্ট টান যাতে ভালো রিপোর্ট ভালো হইলে আপনার নিজে তো বালাম মরিব রিপোর্ট ভালো লাভ কি অর্ধেক রিপোর্ট তো ভুল এবার সুতো ধরে ধরে ওষুধ লিখতে লিখতে উইতারা আসের কিনলেই হদে উইবা মনে কিছু মানুষের চিকিৎসা করার কিন্তু ফর্দারে ফেরাতে বেগুন চল বেড়া এই সেই গরু শেষ ইয়ে ফর্দা তুললি এবার মানুষের সামনে বেইজ্জত করি বেললাই মানুষের সামনে বেইজ্জত করি বেললে পরিবার যেতে আসি হয়তো অন ওষুধ লিখবেন তো মানুষ নগ হয়তো তোরা ফরি যাবি দেখার দে কিছু গাছর নাম কিছু ফাতার নাম কিছু গাছর নাম হয়তো অনেক কি লিখুন দে হয়তো তো মানুষ ন আছিল সুতো ধরি হইতে যদি ইয়ান সলর রোগ সুতো ধরি হইতে যদি ইয়ান গরুর রোগ সুতো ধরি হইতে যদি ইয়ান কুত্তর রোগ আজি উগ্র পরীক্ষা করি বেললে সদিন গরম করে আজি উগ্র পরীক্ষা করি বেললাই ইতার নাম দিয়ে কত বড় বড় প্রতিষ্ঠান মানছে বানাইয়ের চলারি যোদ্ধার না ইতার কি হাজ গুজি দে ও কিতাব লেখি চিকিৎসা শাস্ত্রের উদ্দি আল্লামা রাজির ফরে কিতাবের নাম আল কানুন আল কানুন উন লইয়ের মানুষ গবেষণা করছি ইতারার কিতাব লইয়ের গ্রিক উত্তন শুরু করি রোমান উত্তন শুরু করি এই ইউরোপিয়ান সভ্যতা চিকিৎসা করছি ইতারার উদ্দি ওমর খাইমর ক্যালেন্ডারের উদ্দি পরবর্তীতে নহল করছি তারপরে এখন চাইবেন দে ফেসবুক খন ইউটিউব হন যে কোনো কিছু অনেক জিনিস চিন্তা করতে লিখুন খানা চিন্তা করতে লিখুন আজি গোস্ত হইবেন আরবি গোস্ত ফেসবুক খুলি সাথ দে ভিডিও দেউন আরবি গোস্ত আজি সাথে ফুটবল খেলার খেয়াল আসি খেয়াল আইন মারে মোবাইলে কেন করতে ওদের মোবাইলে অনর হাসে আছে দে বন্ধ অবস্থাত ফালাই রাইলেও ইবে অনরে বুঝে কি দি বুঝে বিদ্যেবের হদে অ্যালগোরিদম আলজেব্রা এবং বীজগণিত ইবের আবিষ্কার খন মোহাম্মদ বিন মুসা আল খাওয়ারিজমি 780 খ্রিস্টাব্দ জন্ম ইবার জন্ম উজবেকত খাওয়ারিজমত পরবর্তীতে ইরাক গেল গুই 71 পর্যন্ত সংখ্যা আছিল সৈন্য আসিল সৈন্য প্রথম আবিষ্কার হইলে হিন্দুস্তানত পরে এই ইবের আবিষ্কার করিয়ে স্থানান্তর করিয়ে আরো উন্নত চরিত্র উন্নত চিত্র এবং বৈচিত্র্যময় জায়গা বিজ্ঞানগত ভাবে গুণগত মান অনুযায়ী ব্যবহার করছি দে আল্লামা খাওয়ারিজমি সৈন্যর জ্ঞান আর তো নাই সৈন্য হারা হয় মানুষ এটা বেগুন দেখে এটা শূন্য আছে কিন্তু শূন্য দেখানো যায় শূন্য আছে যারা শূন্য ন দেখে তারা খোদা হতন দেব কায়নাত প্রত্যেকখান জিনিসের একখান হাকিকত আছে আর এক লেহিতারি কিন্তু এক নদেহি আর দুই লেহিতারি দুই নদেহি আর শূন্য আকিতারি শূন্য নদেহি আল্লাহর প্যারা নবী অদলেই সৃষ্টিত্ব স্রষ্টা পর্যন্ত প্রত্যেক জায়গাত হুজুরের আল্লাহ দেখাই সৃষ্টিত্ব স্রষ্টা পর্যন্ত বরং সৃষ্টিত্ব স্রষ্টা ন স্রষ্টাত্ব সৃষ্টি পর্যন্ত দেখাই দে হুজুর দুনিয়ায় তাইনের পরে মেরাজ গিয়ে দে না মেরাজ দাইবার আগে কি ন দেয় বান্দার শান আল্লাহ যেতে বয়ান করে ইয়ান আমনতা হে ইয়ান আখাসুল খাস হয়ে যেগুই বিশেষত্ব বিশেষ হয়ে যেগুই ইতাল্লাই বান্দার বিশেষ হালতর নাম বেলায়ত বেলায়ত এক প্রকার বিজ্ঞান বেলায়ত এক প্রকার
রসায়ন শাস্ত্র অনার শিখে মেডিরে কেন স্বর্ণ বানাবেন? উগ্র মানুষ অভাবর লাগে ঈদে খজা বাবা ফরিদুদ্দিন মসুদ গঞ্জ শেখর রাদিয়াল্লাহু তাআলা দরবারত হুজুর মাইয়ার বিয়ে কিছু নাই একাল সাহায্য করন, অথবা এক মুন মেডি আনো আইনি কুল হু আল্লাহ 3 বার ফরি সূরা ইখলাস ফুদি কত বাড়ির যায় কুল্লু পুলিশ আর দেবে কি স্বর্ণ আসিল দে ওই দে ইবে তো ফাই দে আদান্য ওয়াইজ বড় খতরা আদান্য মলয় খতরা আদান্য ডাক্তার হদিবে ফাই দিয়া না সরি বলে আর গরম বইতো না মেডি লই লই শুধু স্বর্ণ বানাইম দে। কারণ আয় তো জানি দোয়া তো জানা আছে কুল হু আল্লাহ 3 বার বুঝুম না মেডি জোগাড় করছি সারা রাত ফুদি ফুয়া না বিজে মেডি ফুয়ে গই গালো ফুয়ে গই মেডি মেডিতে গি স্বর্ণ পরে যাই হতো হুজুর অনত হাম্মান ঠিক না করন অনে দোয়া তো ফজুন না আইনি ইবে তো আইও ফজি অনে মাসকান আর কি ফজুন হন আর এখানে শিখে দন হতো ওয়া ইখলাসও ঠিক আছে বেগিন ঠিক আছে কিন্তু ফরিদুর জবানি হড়া দেবে দে ইখলাস তো ইখলাসুর জায়গাত আছে মেডি মেডির জায়গাত আছে মেডি স্বর্ণর রসায়নত যাইবু গই ধাতু নিজের অস্তিত্ব পরিবর্তন করে ফেলিবু। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা হত কঠিন মানুষ আল্লাহর নবী সোহবত তাই ফানি হই নয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মক্কার সবচেয়ে ধনী, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পরে সবচেয়ে ধনী কইতো মদিনা শরীফ যাই বেগিন উজারি কি রে অত মহব্বত ইমতিহান লয়, মহব্বত ইমতিহান লয় এবং মানুষের বিতরুত্তন পরিবর্তন করে ফেলে দেয়। সুরত ফাল্টে দেন শুধু সিরত ফাল্টায়, সুরত পরিবর্তন হয় সিরত পরিবর্তন হয় ইয়ে নলদের রসায়ন, এই রসায়নের হয় সোহবত এবং সোহবত দুই জিনিস আছে একখান রহমত একখান নূর, একখান রহমত আল্লাহ আর তৌফিক দান করো। হযরতে বাবা ফরিদুদ্দিন গঞ্জ শেখর রহমাতুল্লাহ ফরমাত দে হদওয়া জবান ইয়ে নলদি কষ্টিক ফাতর রাজমনি না লাইব জবান নলদি দামি জিনিস তাবিজ দুয়া লাইকদিনু জবান নলদি দামি জিনিস নিজের মুখকান সালামত রাইতেলে এই মুখে 30 পারা কোরআন শরীফ পড়ি ফু দি দেখে তো নর কেউ বিসমিল্লাহ না পড়ে ফু দি দেখামগি क्या অত কালাম ইলাহির হন তাসির ন সময় কিন্তু জবান জিয়ন দি বাইরর ফাত্তর হাসার হইলে পানি পরিষ্কার হইলে ফাত্তর দেখানো যায়। ফাত্তর পরিষ্কার করো, ফাত্তর পরিষ্কার করো। আল্লাহর প্যারা নবী হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরারিয়ান তালিম দি ওনার শেষ বিষয় জিয়ান আসিল 2 মিনিটে শেষ করি নারী কল্যাণ সাধনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানুভবতা আন নবীর দফতরত মানছে হাম হদ মাইফলের ইসলামে হম দি আদান দি মানুষ তুন জানন্দর হার আদান হতে যাবে গোড়াতুন অধ্যক্ষ করে 2 ইউরো 1 গড় দিবে আদান হয়, সৈন্যরে 1 গড় দিবে আদান নয়। 2 ইউরো 1 গড়লে কি হয় কিন্তু সৈন্য তুন একত ফুসাই লেবে আদান হইবে না, বরং তো বঞ্চিত তুন সঞ্চিত হইবে। আগে বঞ্চিত আসিল এখন কি সঞ্চিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের 58 নম্বর সূরা মুজাদালা শুরু দিয়েছে আন নবীর দরবার এন দরবার যে দরবারত কেউ কথা হইলে আল্লাহ ওইবার কথা শুনে। হুজুর পাকের সাহাবা হযরতে আওস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা বউর দি বসাই খারুদ্দি এবার বউর নাম ছিল খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা জামাইও সাহাবা মহিলা ওই বিবিও সাহাবিয়া আতিককে মেজাজ গরমই আর হই ফেলি দে তোর ফিট আর মার ফিটুর দইলে হতাইন হই দে এই জমানার বিধান আছিল দে মাল লয় তুলনা করলে বউ হারাম হই বউ আচ্ছা বউ হালাল আছিল মাল লয় তুলনা করলে বউ হালাল হারাম হয়ে যায় হালাল জিনিস হারাম হয়ে যেত তুলনায় উগ্র মানুষ উগ্র মাংসুর লয় সাধারণ উগ্র মাংসুর লয় নবীর তুলনা করলে ইমান হারাম হয়ে যেত। মূল জায়গাত কেউ তুলনা করিবে জায়গা পাইত। হুজুর পাকের দরবারত গই হযরতে খাওলা জনের পর হদ দে খান্দের পুরো ঘটনা হই ওদের আর বয়স হই মা বাপ কেউ নাই এই বয়সত আর সারি দিলে আয় যাইবারও জায়গা নাই আর আর ফং গুঁড়ো গুঁড়ো ফং যদি আন লইতে হয় ওইসে মরিব আর বাফল লইতে হইলে আবার যাব অনেক কাম ব্যবস্থা করো। হুজুর পাক হতবা বিধান অনুযায়ী এখনো সিদ্ধান্ত নয়, এখনো সিদ্ধান্ত অনুযায়ী আইন অনুযায়ী কানুন অনুযায়ী এখনো তুই তালাক খান্দের।
হুজুর পাক একখান হলি ব্যাখ্যান হয়, নবিল্লয় তর্ক করার নয়, নবিল্লয় কাফের উদ্যম মুমিনের জিনিস বেশ কম আছে, কিন্তু নবীর দুয়ার তা আবদার করন যায়, আবদারর আওয়াজে কথা করিবে। এক পর্যায়ে রসুল পাক হদে তোয়াল্লাই এখন হন ফতোয়া নাই, ইন নবী নজানাতে হদ দেন, আন নবী হইলেও ওহি ন হইলেও ওহি। আচ্ছা, এটা সাক্ষী হন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আহা, ইবে কি জি হঠাৎ করি তিয়েই রসুল পাকর কদম তিয়েই আল্লাহ আল্লাহ হতা হদ আল্লাহ তুমি বেগিন জানো আই ইন্তজার করিস, তুই নিশ্চয় আর হতা উনতে লিখব শোন, ইন কোরআনে পাকত ইন তো মানুষে লিখি দে জিনিস ন, ইন লোহে মাহফুজুল লেহাজা দিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাত দে قد سمع الله আড়াইশ পারা সূরা দিয়েন, और قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله والله يسمع تحاوركما ان الله سميع بصير। সুবহানাল্লাহ, একবার আড়াইশ পারার ফুলের পৃষ্ঠে আল্লাহ তুন ফয়সালা লবিল্লাহ দিয়ে দেখি আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর লয় জিবে যদ্দু সোহবত সাহিবে নবীরে দুসিনি। সুবহানাল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সুক্তাও সুক্তাও নবী পাকর চেহারা মুবারক নুকে সব। সুবহানাল্লাহ, ওকে চাইতে হতে হদা আল্লাহর হাবিব চেহারা মুবারক তুন দেখতে লাগু আন নবীর নূরানি চেহারা মুবারকর চিহ্নই হদে ওহি নাজিলর ফানি নামেদে দেখা যার সরার ফানি জ্বর আইদে দেখা যার মেগন নিশানা ওহি আইদে জিব্রাইল হুন্দি আইর, জিব্রাইল তো হুজুরের ভিতর দিন আইর, কিন্তু ওহি যে কোরআনের নূর নাজিলর ফদ দেখা যায় বললো ও ফরদাইলে লাইব খালা ফর্দা দিলে বাদ দিলে দেখানো যার হদে নূরুন আলা নূর, হুজুরের এক নূরি চেহারাত কোরআন নূর দেখা যার। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখি দেখি হদে সুপ্তাহ হদে নাজিলর সুপ্তাহ অপেক্ষা করছি কোরআন শরীফ নাজিল করে দিয়ে আল্লাহ নাজিল করছি দে হুকুম রুখসত করে দি, যদি সাহাবিয়া ইবে তিয়াইয়ে রে আল্লাহর হাবিবুর দরবারত এন্তেজার নগত্য আর হতল দিয়ে এন্তেজার এন্তেজারও রসায়ন আর ফইলের হত তাই আগে এই বিন্দুত শেষ। ইবে যদি এন্তেজার নগত্য আয়াত ফটে হতে রহমতুল্লাহ উম্মত নবীর দরবারত তিয়াইবু দেখিল্লাই জিয়ান খনমিককে নাই, বিধানত নাই, জিয়ান তকদিরত নাই, ইয়ানো যদি এন্তেজার করি হুজুরের দফতরত তিয়াই আল্লাহ তকদির ফালনাই দিব। ইয়ানো দলিল সরাসরি নষ্ট করে দিয়ে কোরআনে পাক আল্লাহ হাতে কদ সামি আল্লাহ, এবং এই আয়াতের ফজিলত কেন জিনিস ইবের ফতোয়ার ইয়ান আরো বিশাল লম্বা জিনিস কে যাইতাম না আই শেষ করি যেহেতু হুজুর তো শিবাইনুল। এখনো যদি কেউ গড়ে ইবের মশলা খেয়েবো ফোকা হায় জামিয়ান লইয়ের বহুত লম্বা লেখে কি সৈয়দনা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসত ইবের খেলাফতর ইবের খেলাফতর মাস, ফারুক আজমর খেলাফতর মাস। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত বইনের পর জাহান ইবের আমিরুল মুমিনিন হর মানুষ সারিমিককে ক্ষমতা তাইলে মানুষ ফিসে ফিসে দূরে দূরে নসিনে দিব, আবার ক্ষমতা গেলে কি রাইট ফার হইলে তো কেন নসিনের আজি 1400 বছর ওইজনের পরেও আর এডে বই ফারুক আজমের হতা হই ইয়েনলদি মসনতি ইয়েনলদি ক্ষমতা। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যার লম্বা খান বিশিষ্ট পশু জীবের আর সমাজত গাদা হয়, যেহেতু আল্লাহ আল্লাহ লাগেইবে আর আদাব করে হই দারাজ গোশ পশুর উদ্দি বই আরিবে সফর করে হঠাৎ করে বয়স্ক মহিলা আইয়ারিবে সামনে দিয়ে পুরো কাফেলা দিয়ে করে দিই ফারুক আজমের সামনে ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে দিয়ে দিব খন বড় বড় বাহাদুর হল তিয়ার নাম নিলে বাস্টার মুকুট ফরি যাগি তেই হয়তো তুই না ওমর যারে ওমায়ের হইতো কি হইতো দে ওমায়ের তুই না ওমর যারা আগে ওমায়ের হইতো এখন আমিরুল মুমিনিন হর। আচ্ছা এই লোক মানুষ যাতে প্রেসিডেন্ট হয়, রাষ্ট্রপতি হয়, প্রাইম মিনিস্টার হয়, কথা হবে সুযোগ আছে না মানছে চাইতে কি এখন ইবের মহব্বত করতে মানুষ উবের তো নসিনে একের পর এক হতা হয়ে যার হতা হইতে 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 ওয়ারা যারা আছে তারা বিরক্ত কি
বুড়ি মাইফা হতা হত দে গোড়া সফর সত্যি করে দি জরুরি খাম উগায় মানুষ আইয়ে রে হজরত আমিরুল মুমিনুর হর হুজুর অনেক ইল্লে হতা হত তাইলে তো মাহফিল যাবে গুই প্রোগ্রাম যাবে গুই সফর দেরিয়ে যাব গুই অনেক যদি বুড়ো মাইফা এবার হতা কিলো নিতে লিখবে ফারুক আজম হদ দে ইবে যদি ফজরতুন আজুন্নে পর্যন্ত আর তিয়ে ঘরে রাখে আতুনিবার হতা অনুমান করিব আর কান মহব্বত করি হংস কানুন একখান বিজ্ঞান কানুন একখান বিজ্ঞান ক্ষমতা শেয়ারত যারা বইব ইতারা তুমি উনিবের ক্ষমতা রাহম করিব উনিবের ক্ষমতা দ্বিতীয় দুইজন কারণ আছিল একখান দি কানুনান ইবে আতুন হকফার ইতা লাই উনি দিবের হতা তো আল্লাহ বাক্য হতা দেয় কিন্তু ইয়ান ইবে ওর হতা উনা না আর হক দ্বিতীয়ত জিয়ান দি হাকিকত হারণ ওদের সাত আসমানের উড়ে সাত আসমান তুন বেনিয়াজ রে আল্লাহ যার হতা হইনি ওমর ইবের হতা নুনি হড়ে যাবে ফারুক আজম হতো তোমার আইবে নৌসি ন ইবে ওই মহিলা কত সমি আল্লাহ যার রে সাইয়ের নাজিল হই জিবে রাসূল পাকের দরবার তিয়ার হদা খোদা তুই আর ননস না আল্লাহ খোদা আই তোমার উনি তুই জাল্লাহ হতা কইতে লাগু মানে আর মাহবুব নবী ইবে রউনি তুই আর হাবিবুরে কি হইও আর হাবিব তোরে কি হই বেগিন আইনি নবীর দুয়ারত গেলে আর সত্যন পয়গাম আই আল্লাহ আর এই জলওয়াত তাইবের তৌফিক দান করো আর প্রত্যেকখান জিন্দেগিরে সহজ করি বেলাই যত জায়গা যেই বুজুর্গ ওলামায়ে কেরামের অবদান আছে বেগুনুর খেদমতরে মাথার উদ্দি রাহি সম্মানের ওয়ারে ইতারার ইয়াদগারি তস্করা করো না নারালে জরুরি আল্লাহ ইয়ারার হাজিরি কবুল করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন একখান দাওয়াত নামা আছে।